ফাউনাটিয়া ফেরত নফাই হতাশা ও অভিমানে টেরিবাজারের কামাল নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করছে। আর আত্মহত্যা করিবার আগে হোয়াটসঅ্যাপত যার হাসে টিয়াফাইতু তার লগে একাধিক ভয়েস মেসেজও দিলেকিল, যেটা তিনি হইলেকিল টিয়া নফাইলি আত্মহত্যা করিবার হতা। সাধু ভাই, আপনারা বাঁচেন ভাই, আমি নইলে সুইসাইড করি ফেলাই না ভাইয়া, আপনারা বাঁচান। আজকে লাস্ট ডেট ছিল ভাইয়া, প্লিজ আমি একদম আপনি দুইটা পায়ে দেন, আমি কান্নার অবস্থা আপনার কাছে ক্ষমা চাচ্ছি ভাইয়া, আমাদের জিনিসটা দিকে উদ্ধার করেন প্লিজ ভাইয়া। আমি মানসিক এবং শারীরিক দলের দিকে আমি অসুস্থ হয়ে গেছি, প্লিজ ভাইয়া আপনার কাছে অনুরোধ করতেছি ভাইয়া, আপনি আমাদের বাঁচান প্লিজ। আমরা চাইলে ইনশাআল্লাহ পারবেন ভাইয়া, প্লিজ। উগ্র সিসিটিভি ফুটেজত দেখা যায় ডিসেম্বর 7 তারিখ বৃহস্পতিবার কামাল তার বাসাতুন বাইরে গিয়ে ভোর 5টার সময়। এরপর নগরের কদমতলী এলাকার রেল লাইনত ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের দাবি তিনি যার হাসে টিয়া ফাইতু তার নাম মোহাম্মদ সাজু। দীর্ঘদিন ধরে সাজু ফাউনাটিয়া ফেরত নদেনে নানামুখী সাপ শহীদ নফারিরে তিনি এই কঠিন সিদ্ধান্ত লয়। ওই জনের ব্যবসায়ী সাজুর লগে ওর লগে ভয়েস কল দিই, মানে প্লিজ আমাকে আমার মোবাইল ধরেন, আমি আমার টাকাটা ফেরত দেন, কতটি গেল না এমন উল্লেখ ন হয়। সে পরিপ্রেক্ষিতে এক পুলিশ অফিসার সাধুর লোকে যোগাযোগ করছে, সাধু ওদিকে আপনার সাথে ওর সাথে কথা হয়েছে, ওনারা টেলিফোন করছে, আর আছে ভয়েস রেকর্ড আছে এরকম। এছাড়াও এই সাধুর তুলতে ভাইব আর টেরিবাজার ব্যবসায়ী হিসেবে আর আছে কোনো অভিযোগ ন করে, আর অভিযোগ করলে আর তারা ডাহাইতাম আর কথাবার্তা বলতাম। এই বিষয়ে ও জিয়ান ঘটনা আত্মহত্যা হচ্ছে, ইয়ান খুব মর্মান্তিক। টেরিবাজার ব্যবসায়ী সমিতি খুবই ইয়ার লইয়ে নেয়, খুবই উদ্বিগ্ন। মূল বিষয় যে আরা বুঝতে যে আসলে ও ব্যবসায়িক লেনদেনের কারণে মনে করেন ও টিয়া পাইব প্রত্যেক মানুষ টিয়া পয়সা পাইতে পারে। ব্যাগ ইন মিলিয়ার আসলে ও খুব ডিপ্রেশনত গিয়ে ডিপ্রেশনের কারণে ব্যাগ ইন মিলিয়ার আসলে এই ধরনের একটা স্টেপ লই বলি আর মনে হয় আর কি। কামালরে তোয়াইনাফাই 5 ডিসেম্বর নগরের কোতলে থানাত উগ্র সাধারণ ডায়েরি করে তার বড় ভাই অফরমিককে 6 ডিসেম্বর শনিবার আঞ্জুমান মুফিদুলের আন্ডারে মর্গতুন আনি বেওয়ারিশ হিসেবে তার লাশ দাফন করা হয় চৈতন্যগলির কবরস্থানে। রেলওয়ে পুলিশ শহর ট্রেনত সাফাফরি তার লাশ দ্বিখণ্ডিত হয়ে, তবে তার পরিচয় শনাক্তে ব্যাকপ্রেমে চেষ্টা করছি রেলওয়ে পুলিশ, কিন্তু পরিচয় শনাক্ত নয় অফিসিয়াল প্রক্রিয়ায় তার লাশ আঞ্জুমান মুফিদুলের দেওয়া। কদমতলী আছে যে কদম রেল স্টেশন, কদমতলে মোড়ে এই লাশটা পাওয়া যায় খণ্ড বিখণ্ড, মাথা বিচ্ছিন্ন অবস্থায়। এর ঠিকানা আমরা শনাক্ত না করতে পেরে আশেপাশের লোকজনদেরকে জিজ্ঞাসাবাদ করে না কেউ না চিনায় আমরা পিবিআই কে সংবাদ দেই, ওরা এসে এই লাশটা শনাক্তের জন্য হাতের আঙ্গুলের ছাপ নিয়ে যে প্রক্রিয়ায় লাশ আমরা শনাক্ত করি, ওনার ঠিকানা না পাওয়াতে পরবর্তীতে আমরা এই লাশটা পোস্টমর্টম করি। পোস্টমর্টম শেষে এই আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে দেওয়া হয়, ওনারা যে নিয়ম ধর্মীয় বিধান মতে লাশটা দাফন করে। চট্টগ্রামের বাসাত উগ্র হতাশে মরিও গেল মারিও গেল, অর্থাৎ ব্যবসায়ী কামাল আত্মহত্যা করার পর এখন 3 সন্তান লইরে অসহায় ফুজি তার স্ত্রী ও বৃদ্ধ বাবা। আইনুর মারফেসত ফরি তার লাশ ফিরি ফেবেল্লাই এখন হতদিন লাগে ইয়েনো সাইবের বিষয়। তাই গ্রামের বাড়ি নোয়াহালেত লাশ লই যাইতে আদালতের বারান্দায় ঘুরের কামালর বৃদ্ধ বাবা ও বড় ভাই। আমরা এখন আজ কদিন খুঁজতেছি, এদিক সেদিক খুঁজতেছি, থানায় জিডি করছি, র্যাব অফিসে জানাইছি ওরে পাওয়ার জন্য, না পাই। এখন কালকে আমরা ওই মেডিকেল মর্গে যাওয়ার পরে জানতে পারি যে আমার ভাই ট্রেনে কাটা পড়ছে। এরপর থেকে আমরা মানে থানারে ইনফর্ম করি ভাই, যেটা হচ্ছে যে এখন সে অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেনে কাটা পড়ছে। এই পুলিশ প্রশাসন ওকে মর্গে নিয়ে গেছে, করছে। এই নিউজটা তো অন্ততপক্ষে মিডিয়াতে বা ব্যাপারে আসা দরকার ছিল, তাইলে আমরা হয়তো একটু খবরটা পাইতাম। এই খবরটা না পাওয়ার কারণে আমরা কেন এই জিনিসটা হলো। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার জগৎ আরো পরিচয় শনাক্তকরণ কঠিন বিষয় নয়, যেহেতু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে কামালরে শনাক্ত করে তার পরিবার, তাই রেলওয়ে পুলিশ চাইলে আরো কয়েকদিন অপেক্ষা করলে হয়তো কামালের পরিবারতে এই বিড়ম্বনা ফরণ্য ফিরত। তো স্বাভাবিকভাবে উনি মারা যাওয়ার পর আত্মহত্যা করার পরে তো এটা তো আপনার এই যে পুলিশ প্রশাসন যে তড়িঘড়ি করে যেটা আপনার লাশ দাফনের যে বিষয়টা, একটা মানুষ মারা গেল এখানে ওর থাকতে পারে না পরিবার, এটা আপনার আজকে মারা গেল বা আত্মহত্যা করলো বা ওকে মেরে ফেলা হয়েছে, যেটাই হোক এটা তদন্তে বেরিয়ে আসবে বা যেটা
কিন্তু এত তড়িঘড়ি কি আছে? এটা প্রয়োজন 1 সপ্তাহ ধরে চিরাং মেডিকেলের রেখে তদন্ত করা, ফ্রিজে রাখার পরে যেখানে জেলার বা আমাদের মেট্রোর কোথাও ওনার যে বা কেউ ওনার যে হারিয়ে যাওয়া বা ওনার জন্য কোনো জিডি করছে কিনা ক্লিয়ার চলে আসতো না রেকর্ডে। তো এত এখনো আসলে সবকিছু অবাক হই, এখনো মনে হয় আপনার পুলিশ প্রশাসনে আসলে অনেকের এখনো চরিত্র পাল্টায় নাই। এখানে তড়িঘড়ি করে আপনার দাফন করাটা এটা গাফিলতির কারণে একটা পরিবার আপনার কি হচ্ছে এখন, এই যে এখন দায়িত্ব ওরা নিক, এখন লাশ তোলার দায়িত্ব ওরা নিন এখন। এটা এই জিনিসগুলো আমরা চাইবো না সামনে দিনে ওগুলো পুনরাবৃত্তি না হয় মতো। টিয়া উদল্লই ফেরত দিত নফারিরে বোধ করে আত্মহত্যা করতে প্রায় সমত দেখা যায়, কিন্তু নিজের পাওনাটিয়া ফেরত নফাইরে আত্মহত্যার ঘটনা খুব বিরল। যে কোনো আত্মহত্যাই মহাপাপ, তাই মানুষ যে কোনো অবস্থাতেই এরকম কঠিন সিদ্ধান্ত নলক, ইহেনেই বেগুনোর প্রত্যাশা। ইফতেখার নতিশন, C+ চট্টগ্রাম।